জামাত ইসলামী কি, কেন জামাত ইসলামী গঠন করতে হলো? অনেক রাজনৈতিক দল ছিল। জামাত যখন এই দেশে কাজ শুরু করেছে তখন এই দেশে আরও ইসলামী আন্দোলন সংগঠন, নিজাম ইসলাম ছিল, জমিয়ত উলামা ইসলাম ছিল, খেলাফতে রাব্বানী ছিল, তামদ্দুনে মসজিদ ছিল, মুসলিম লীগ ছিল, আরও অনেক পার্টি ছিল। কিন্তু আল্লাহর মেহেরবানি আজকে 83 বছরে জামাত ইসলামী শুরু থেকে এই পর্যন্ত এককভাবে নিয়মতান্ত্রিক কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বহীনভাবে আমরা 83 বছর এই দেশে কাজ করে যাচ্ছি। জামাত ইসলামী আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি আজকে ওইভাবে বক্তব্য রাখবো না। এটা আল্লাহর নবীওয়ালা দল হলো জামাত ইসলামী, আম্বিয়া আলাইহিস সালামের দল হলো জামাত ইসলামী। আমাদের এখানে কোনো ব্যক্তি পূজা নাই। আমরা আমাদের আদর্শকে সামনে নিয়ে আগামী দিনে একটি বৃহত্তর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিপ্লব করেছিল মদিনায়ে মুনাওয়ারাতে, আমরা সেই রকম একটি বিপ্লব করার জন্যেই বাংলাদেশ জামাত ইসলামীতে সামিল হয়েছি। আর এই কাজ করার মধ্যে আমরা আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে চাই। এই জিনিসটা কিন্তু বিশাল ব্যাপার। এটাকে বলা হয় মাহমুদে লিল্লাহ, ফানায়ে ফিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিজেকে ফানা করে দেওয়া। ওই পর্যায়ে পৌঁছার নাম হলো রুকনিয়াতের শপথ। এটাকে আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম সাহেব বলেছেন, রুকনিয়াতের শপথ হলো কামালিয়তে যাওয়ার জন্য প্রথম একটি ধাপ। এই প্রথম একটি ধাপে আমরা তুলে দিলাম। এখন আপনি আস্তে 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 আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, ওই পর্যন্ত পৌঁছার জন্য আপনাকেই সাধনা করতে হবে। আমি রূপন্দর বাইদের উদ্দেশ্যে এই কথাটা খুব খুশুসিভাবে আপনাদের খেদমতে পেশ করলাম। এই বিষয়টা রূপন ভাইয়েরা খেয়াল রাখবেন। আরেকটা কথা, আপনাদের আকীদার মধ্যে আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু ইবাদত। এই যে আমি বক্তৃতা দিতে এসেছি, এইখানে যদি আমার দিলে এটা থাকে, ফখর এটা থাকে, আমি ভালো বক্তা, আমার মনে যদি এটা থাকে, আমার বক্তৃতায় মানুষ খুশি হলো কিনা, বিশ্বাস করেন আমার টোটাল বক্তৃতা, আমার দাওয়াত সব কিছু আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দেবে, মানুষের অন্তরে যাবে না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা। এই কলব আল্লাহ বারি তাআলার দুই কুদরতি আঙ্গুলের ইশারার মধ্যেই। এইভাবে করলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো কাজ করার তৌফিকও আল্লাহর হাতে, খারাপ কাজ থেকে বেঁচে যাওয়ার তৌফিকও আল্লাহর হাতে। আমরা কেউ নিজের ইচ্ছাই পারবো না। এই যে আপনারা আজকে এখানে এসেছেন, এটা আল্লাহ তাআলার হুকুম। আপনারা মনে করিয়েন না জামাত দাওয়াত দিছে এই জন্য আপনি এসেছেন, না, এটা আমার বিশ্বাস, আমার বিশ্বাস। এবং আমি এই ঈমান ধারণ করি, আল্লাহ তাআলা নিজেরাই মেহেরবানি করে সদরঘাটের এতগুলা লোকের মধ্যেই আল্লাহ তাআলা আপনাদেরকে জামাত ইসলামীর পতাকা তলে সমবেত করে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। এই জন্য আমাদের আশা, আমাদের যাওয়া, আমাদের কথাবার্তা বলা সব কিছু হলো ইবাদত, সব কিছু হলো বন্দেগি। আর এই বন্দেগিই হলো আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করা। এই জন্য আমাদের জামাত ইসলামী হলো সহি সালে সত্য নিষ্ঠ একটি একামতে দ্বীনের আন্দোলন। এই জন্যই আমাদের সর্বশেষ লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তো এই জন্য প্রিয় ভাই সব, আজকের এই পুনর্মিলন আমাদের 18 বছরে অনেক নির্যাতন নিপীড়ন যেই দলটি ছিল, এরা স্বাধীনতার পর চিন্তা করতে পারেন, এখানে যারা অনেক ডাক্তার সাহেবের খেয়াল থাকার কথা, আরও মুরব্বী যাদের 1974 সালে দেশ যখন স্বাধীন হলো, স্বাধীন কি আওয়ামী লীগে করেছে? না, দেশ স্বাধীন করেছে 7.5 কোটি বাংলাদেশের আপাম জনসাধারণ। আমার কৃষক, শ্রমিক, মেহনতি, শ্রমিক কর্মচারী, আমাদের শিক্ষিত এবং আমাদের সর্বপ্রেশার মানুষেরা মিলেই সেই দিন এক সাগর রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদ যেটা বলা হচ্ছে, সেই 30 লক্ষ শহীদের বিনিময়ে রক্তে কিনা স্বাধীনতা হলো আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ।
প্রিয় ভাই